এই হচ্ছে স্যামসাং S25 আলট্রা টাইটেনিয়াম ব্ল্যাক। একবার দেখে নিন কেমন দেখতে। এর আগে আমি যেটা করেছিলাম টাইটেনিয়াম ব্লু, আর এটা হচ্ছে টাইটেনিয়াম ব্ল্যাক। এটা আমার বেশি পছন্দ। তো দেখলাম যে এটার ভিডিওটা করি, এর ভিডিওগ্রাফি কেমন। আগেরটাই করেছিলাম সেরকমভাবে করিনি, কেন ফটোটা সত্যি বলতে কালারটাই আমার ঠিকঠাক পছন্দ ছিল না। তো আমি ওর জন্য ভাবলাম যে টাইটানিয়াম ব্ল্যাক ইন হ্যান্ড ফিল কেমন, এর ভিডিওগ্রাফি কেমন, ফটোগ্রাফি কেমন, কয়েকটা ক্যাপচার আমি করব। তো ওই জন্য আমি দিনের বেলায় করছি, যাতে পারফেক্ট ভিডিওগ্রাফিগুলো আপনারা পরিষ্কার বুঝতে পারেন। পোর্ট্রেট মোডেও করব, নর্মালও করব, তো দেখে নিন। তো এবার থেকে যে ভিডিওটা শ্যুট হবে সেটা হবে স্যামসাং S25 আলট্রা। এবার আমি এখান থেকে ডাইরেক্ট ভিডিওতে চলে গেলাম। এইচডিআর ভিডিও লক ভিডিও এসব নিয়ে আমি কোনো কথা বলছি না, ওগুলো নিয়ে কোনো কথা বলবো না, কেন ওগুলো সত্যি কথা বলতে কতটা কাজের জানি না। ভিডিওগ্রাফির ক্ষেত্রে দিয়েছে নতুন লক, তো অনেক আগেই চলে এসেছে আমাদের আইফোনে, সেটা অনেক পরে দিল। এইচডিআর ছিল আগে, এখন দিয়েছে, যাই না। তো শুরু করা যাক আজকের ভিডিও। স্টার্ট। এই ভিডিওটা এখন 1x-এ ইউএসডি মানে আলট্রা 4K-তে 60 FPS-এ শ্যুট হচ্ছে। একবার দেখে নিন কেমনটা ক্যাপচার করছে। ব্রাইটনেস কিন্তু ফুল। একবার ব্রাইটনেসটা দেখুন, কতটা ব্রাইটনেস দেখতে পাচ্ছেন। ব্রাইটনেসটা দেখুন পুরো ফুল আছে কিন্তু। এবার যে ওখানে একটা আপনার দেখা যাচ্ছে ইট ভাটার, যেটা দিয়ে সে ধোঁয়া বেরোয়, কী বলে ওটাকে, 5x 10x, কেন ভিডিওতে 20x অবধি যায়। 20x দেখুন কতটা ক্লিয়ার নিয়েছে। আশপাশটাও আপনাদের দেখাচ্ছি। ডাইরেক্ট 0.6x। আইফোনে কিন্তু এই সিস্টেমটা নেই। আইফোনে যদি আপনি 0.5x থেকে ভিডিও শ্যুট করেন তবেই আপনি 1x 2x 3x যেতে পারবেন। আর যদি 1x থেকে শুরু করেন তাহলে পরে পেছনে যদি আপনি মনে করেন আলট্রা ওয়াইডে নেবেন, আলট্রা ওয়াইডে কিন্তু নিতে পারবেন না আইফোনেতে। আর এখানে কিন্তু আপনি যেখান থেকে শুরু করুন না কেন 0.6x-এ ডাইরেক্ট চলে আসতে পারবেন। এটা কিন্তু আগে ছিল না, এটা কিন্তু আপনার দিয়েছে কিন্তু S25 আলট্রা সিরিজেই। গাছগুলো দেখে দিন 0.6। আলট্রা ওয়াইডটা কতটা নিয়েছে একবার দেখে নিন। আমি যদি আপনাদের দেখাই, ওয়ান এক্স 2x 3x 5x 10x। একবার দেখুন গাছগুলো কেমন নিয়েছে। ডাইরেক্ট 1x 0.5x আলট্রা ওয়াইড, 50 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড দিয়েছে। এবার দেখে নিন। এবার আমি একটু এদিকে যাই, তাহলে পরে আপনারা আরও একটু ভালো বুঝতে পারবেন। এখান দিয়ে যাচ্ছি আমি, যদি আমি একটু দৌড়ই তাহলে পরে দেখুন তো কতটা প্রচুর ধার এখানে। কাশফুল গাছ তো, মানে অনেক প্রচুর ধার। বেশি দূর যাবো না, অল্প একটুই যাব, তাহলে বুঝতে পারবেন কেমন নিচ্ছে, কালারগুলো কেমন নিচ্ছে, সেটাই হচ্ছে আমার কাছে বড় কথা। 0.6-এ হচ্ছে কিন্তু এই ভিডিওটা। এবার যদি আমি 1x-এ করে দিলাম। ফোন এখনও তেমন কিন্তু গরম হয়নি। 2 মিনিট 40 সেকেন্ড ভিডিওটা শ্যুট হলো। দেখে নিন এবার আশপাশটা একটু দেখানোর চেষ্টা করি। একটু গরম কিন্তু অনুভব হচ্ছে ফ্রেমটাতে। ফ্রেম কিন্তু গরম হয়েছে। এটা কিন্তু আমি মানে হাত ধরে বসে আছি, আর আমি কভার লাগিয়ে আনি, কভার খুলে ফেলেছি। মানে ভিডিওগ্রাফিতে কভার খুলে পড়লে না, মানে গরমটা অনেকটা বেরিয়ে যাওয়ার চেষ্টা করে, এতে ভালো হয়। একবার দেখুন কেমন নিয়েছে। এবার আমি নিজের সামনে আসি, দেখে নিলেন আশপাশটা মোটামুটি আমি যেটুকুনি পারলাম আর কি আপনাদের রোদে। এবার দেখিয়ে নিলেন। এবার আমি এটাকে নিজেই ফ্রেশে আসছি, তাহলে আরও ভালো বুঝতে পারবেন। এটা হচ্ছে নর্মাল 4K 60 FPS নর্মাল ভিডিও, মানে কোনো কিছু না, মানে জাস্ট রোদের বিপরীতে আমি একটু দেখানোর জন্য যে কালো করছে কি, যদি দূরে যাই
কালো করছে কি দেখুন তো একটু, মানে এতটা দূরে এসেছি, ধরুন কতটা হবে 7-8 ফুট দূরে কেমন নিয়েছে। এবার যদি আমি আস্তে আস্তে কাছে যাই তাহলে ব্লারটা করবে, তাই তো। এবার দেখুন ব্লার করলো। এবার এই অবস্থায় যদি আমি ঘোরাই, রোদের দিকে যাই, দেখুন আমি আস্তে আস্তে রোদের দিকে যাচ্ছি, দেখুন এবার কেমন নিল, মানে স্মুথ অ্যাডজাস্ট করলো ছাওয়াতে আর রোদে। আরেকবার দেখাই, দেখুন এটা হচ্ছে আমার পেছন দিক, রোদ আমার পেছনে। এবার যদি আমি আস্তে আস্তে রোদের দিকে ঘুরি, দেখুন স্মুথ নিল কিনা একবার সেটা একবার দেখুন, বা মুখটা কালো করলো, লাল করলো, যাই হোক কিছু একটা তো করবে, তাকাতে পারছি না। দেখে নিন এবার কেমন নিল। নর্মাল 1x এ ভিডিও কেমন ক্যাপচার করেছে স্যামসাং S25 আলট্রা। এই ভিডিওটা শ্যুট হচ্ছে পোর্ট্রেট মোড 60 fps 4K। এবার দেখুন তো কেমনটা নিয়েছে, মানে হেজি করছে কি, কতটা হেজি করছে, বা একদম রোদে তোলার চেষ্টা করছে আমি যে কতটা পরিষ্কার নিয়েছে, ভালো নিয়েছে, SD সেশনটা কতটা পরিষ্কার পাচ্ছেন আপনারা দেখতে। একবার দেখুন তো, এটা 1x হচ্ছে, 2x অবধি আপনি ভিডিও করতে পারবেন, 2x এ আর কি পোর্ট্রেট ভিডিও করতে পারবেন। তো একবার দেখে নিন, পেছনে গেলে পরে তো আপনার ব্লারটা কেটে যায় যতটা পেছনে যাব। এবার এই অবস্থায় দেখুন একবার কেমন নিয়েছে ভিডিও, পেয়ে গেলেন, বুঝতে পেরে গেলেন পোর্ট্রেট মুড কেমন ক্যাপচার করেছে ভিডিও। এবার যদি আমি আস্তে আস্তে রোদের দিক থেকে ঘুরি, তাহলে দেখুন তো কালো করছে কিনা। এটাই আমি দেখানোর জন্য আপনাদের কাছে ভিডিওটা করা, যে কালো করছে কিনা একবার দেখে নিন তো। আমি পেছনে গেলে পরে কালো করে দিচ্ছে কিনা পোর্ট্রেট। যদি কালো করে দেয় তাহলে তো একই অবস্থা, মনে হয় না কালো করবে, যেহেতু পুরো রোদ আছে বলে ভালোই ক্যাপচার করবে ভিডিও। দেখুন একবার কেমন নিয়েছে, এতটা দূর থেকে ঠিক আছে, তাই না। এবার ঠিক আছে, পরিষ্কার আছে। এবার যদি আমি একটু 2x করে দিই এই অবস্থাতেই, দেখুন এটা 2x করলাম, 2x মনে হচ্ছে একটু বেশি জায়গা নিল, তাই না। দেখুন তো পরিষ্কার নিচ্ছে 2x এই জায়গাটাতে তো আছে। 2x দেখুন তো পরিষ্কার নিল কিনা। ব্যাক মানে আলো আমার পেছন দিকে, রোদ আমার পেছনে। এবার দেখুন তো কেমন নিয়েছে, ভালো নিয়েছে, খারাপ নিয়েছে, পরিষ্কার। যত সামনে যাব ব্লারটা ততই বাড়বে, তাই না। এবার যদি আমি ঘুরিয়ে যদি আপনাদের রোদের দিকে 2x করে দিই, দেখুন তো কেমন নিয়েছে 2x রোদে পোর্ট্রেট ভিডিও। যেটা বলছিলাম, স্যামসাং S25 আলট্রাতে ব্লুটুথ কানেক্টিভিটিটা যেটা ডিসকানেক্ট করে দিল, মানে সত্যি সেটা একটা, দেখুন সব থেকে লোকে নোটের থেকে বেশি লোকে ইউজ করতো কিন্তু আপনার ক্যামেরা ক্যাপচার করাতে। দেখে নিন কেমন ভিডিওগ্রাফি ক্যাপচার করছে এটা। এটা আপনাকে ডাইরেক্ট দেখিয়ে দিলাম 2x এ পোর্ট্রেট মুড কতটা পরিষ্কার নিয়েছে, আলো তো দেখিয়ে দিলাম। এই ভিডিওটা শ্যুট হচ্ছে লগ ভিডিওতে শ্যুট হচ্ছে, যেটা আপনারা কি বলে এডিটিংয়ের মাধ্যমে আপনারা পরিষ্কার আরও ছবি ক্লিয়ার করতে পারবেন। ব্যাপারটা আমি লগ ব্যাপারটা ঠিকঠাক জানি না, মানে অত নানাঘাটা করিনি, দরকার পড়েনি। তো সবাই দেখছি লগ করছে, ওর জন্য লগ আমি আপনাদের একটু লগ করে দেখিয়ে দিলাম যে দেখুন লকের ভিডিও কিন্তু এরকম ক্যাপচার করে, এটাকে এডিটিং করে একদম পরিষ্কার ভিডিও আপনাদের ক্যাপচার করতে পারবেন। আর এই ভিডিওটা শ্যুট হচ্ছে আপনার HDR 3x এ, 3x এ না 2x এ করলাম যেন, একবার বললাম যে দেখি একবার HDR ভিডিও কেমন ক্যাপচার করে আপনার হচ্ছে স্যামসাং S25 আলট্রায়। দেখে নিন কেমন, রোদ কিন্তু আমার সামনে। তো এখন আলোটা কি হাই ডাইনামিক রেঞ্জ HDR, মানে আরো একটু চকচক করে দেবে, আলোটা একটু বাড়িয়ে দেবে রাতের বেলার জন্য। এবার যদি আমি আস্তে আস্তে এই অবস্থায় যদি ঘুরি, তাহলে দেখুন তো কেমন নিচ্ছে, দেখতে পাচ্ছেন কি না কে জানে, জানি না। দেখে নিন HDR ছাওয়ার বিপরীত, মানে রোদের বিপরীতে আমি, দেখুন তো কেমন নিয়েছে HDR ভিডিও, কেমন ক্যাপচার করেছে। ছাওয়ার বিপরীতে কালো করে দিল কেনা, রোদ তেজটা আছে মানে একটু গরম। তো একবার দেখে নিন HDR-এ, একবার দেখে নিন কেমন ক্যাপচার করেছে। একটুখানি অন্যরকম টাইপের দেখানোর চেষ্টা করলাম, বা আমাকে দেখতে পাচ্ছেন কিনা জানি না। একবার দেখে নিন কেমন নিয়েছে। এটা ছাওয়াতে, চারিদিকটা আপনাকে আমি দেখাবো। এটা এখন ধরতে পারেন সূর্য গাছের দিক থেকে পেছনে আমার, আমি সামনে, একটু কালো করেছে কিনা একবার দেখে নিন। এবার এই অবস্থায় যদি আমি আপনাদের একটু ঘুরিয়ে দেখাই, দেখুন রোদ আমার পুরো রোদ আমার পুরো মুখে পড়লো। এবার যদি এই অবস্থায় আমি ঘোরাই, দেখুন তো ছাওয়াতে কেমন নিচ্ছে।
ভালো নিয়েছে খারাপ নিয়েছে, টুপিটা পরলাম সঙ্গে সঙ্গে একটু কালো করে দিল না, এবার রোদের বিপরীতে যদি যাই তাহলে কি মুখটা কালো করলো। এবার দেখুন কেমন নিয়েছে, তাহলে বুঝতে পারবেন চারিদিকটা। এবার আমি যদি একটু দৌড়ই তাহলে পরে বুঝতে পারবেন স্টেবেলটা কতটা আছে এর। যদি আপনাকে দেখাই, আমি কিন্তু ভালো জোরেই দৌড়চ্ছি, স্টেবেলটা কতটা এবার দেখে নিন। আশপাশটা একটু দেখিয়ে দিই আপনাদের, ওপরটা যদি দেখাই আপনাদের, সবুজে সবুজ পুরো দেখতে পাচ্ছেন। এবার যদি আবার একটু দৌড়ই তাহলে বুঝতে পারবেন কেমন ক্যাপচার করছে বা লাফাচ্ছে নাকি। এটা কিন্তু আমি কিন্তু মানে অ্যাকশন মোড অন করিনি, দেখতে পেলেন। এবার আমি পোর্ট্রেট মুডে অন করে দিচ্ছি, এটা পোর্ট্রেট মুড 2x এ করলাম। একবার দেখুন তো কেমন নেয়, গাছটাকে ধরেছে। এবার দেখুন তো পোর্ট্রেট মুড আমাকে কতটা নিল, পরিষ্কার নিল কি কম নিল। আমি আবার পেছন দিকে গেলাম, আমি আবার সামনের দিকে আসছি, দেখুন তো কেমন নিল। আবার যাচ্ছি, দেখুন পোর্ট্রেট মুডে কেমন নিয়েছে। এবার যদি কাছে আসি তাহলে পরে তো পোর্ট্রেট মুডটা ঠিকই আছে। কাছে আসলে পরে দেখুন অন্ধকারে মানে পেছন দিকে যেহেতু আলো, মানে একটু হেজি টাইপ করে যে একে ধরছে ওকে ধরছে এরকম করছে কিনা, এই সমস্যাগুলো আছে কিনা একবার দেখুন, কারণ এটা S24 আলট্রাতে কিন্তু ছিল। এবার যদি আমি পেছন দিকে যাই দেখুন তো আমাকে কতটা নিচ্ছে, 2x এ কিন্তু, হ্যাঁ এটা কিন্তু 2x এর শ্যুট হচ্ছে। একবার দেখুন গাছটাকে নিল আমাকে নিল বা একটু অন্য টাইপের করে দিল কিনা, যেহেতু এর মধ্যে আপডেট তো একদম টপ লেভেলের এসছে, যেহেতু One UI 7 এবং Android 15। তো একবার দেখুন এতটা দূরে কেমন নিয়েছে। পোর্ট্রেট মুডে এতটা দূরে যাওয়ার কোনো মানে হয় না, কাছ থেকেই পোর্ট্রেট মুডে ক্লিয়ারটা বেশি পাওয়া যায়। তো একবার দেখিয়ে দিলাম আপনাদের কেমন ভিডিও ক্যাপচার করে পোর্ট্রেট মুড। দেখে নিন একবার 2x এ অনেকটা কাজে চলে এলাম। এবার 1x এ করে দিই, এটা 1x এ। এবার দেখে নিন কেমনটা নিয়েছে পোর্ট্রেট মুড 1x এ। রোদ পুরো আমার পুরো মুখে পড়ছে, কেমন নিয়েছে। এবার যদি আসি সামনের দিকে, হেজি করছে বা চারিদিকটা একটু কেমন করে দিচ্ছে, পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন নিয়েছে কিনা। স্যামসাং S25 আলট্রা যেটা 2025-এর সেরা ফোন, এখনও পর্যন্ত আইফোন 7 চলে আসলে পরে তখন আবার এটা নিচে নেমে যাবে। তো দেখে নিন পোর্ট্রেট মুডে 1x এ এত দূর এলাম, তাতে কতটা নিয়েছে, পরিষ্কার বা মুখটা একটু কালো করে দিয়েছে। এবার একটু আমি পোর্ট্রেট মুডে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই 1x এ। দেখুন রোদ পুরো এখন আমার মুখে। এবার যদি আমি ঘোরাই তাহলে স্মুথ মানে ব্রাইটনেসটা অ্যাডজাস্ট করছে কিনা সেটাই আপনাদের আমি দেখানোর চেষ্টা করছি, স্মুথ অ্যাডজাস্ট করছে কিনা। দেখুন একবার কেমন নিল। উল্টো দিকে থাকলে পরে অবশ্যই পরিষ্কার নেবে, এটা ঠিক কথাই। এবার যদি আলোর বিপরীতে থাকি মানে আলোর দিকে মুখ করে থাকি তাহলে পরে একটু পরিষ্কারই নেবে, এটা যে কোনো ফোনেতেই বলুন না কেন। তো দেখে নিন কেমন S25 আলট্রায় কেমন ক্যাপচার করছে 1x এ পোর্ট্রেট মুডে ভিডিও। ঘেমে গেছি, মাথা চুলটুল এবড়ো খেবড়ো, নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার হয়ে গেল, বুঝে গেলেন যে কেমন ভিডিও ক্যাপচার করে স্যামসাং S25 আলট্রাতে পোর্ট্রেট মুড নর্মাল মুড দুটোতেই। বললে হবে না যে উন্নতি কিছু করেনি, সেটা বললে হয়তো ভুল হয়ে যাবে। স্যামসাংয়ের পোর্ট্রেট মুড দিন দিন যেন আরও বেশি এনহ্যান্স, আরও ভালো করেছে। যে কটা আমি ভিডিও ফটো তুললাম মারাত্মক লেভেলের, কিন্তু স্যামসাং S25 আলট্রা মানে করেছে মারাত্মক লেভেল। কারণ আপনারা জানেন যে সেরা পোর্ট্রেট মুড ভিডিও ফটো খেঁচা মানে প্রোভাইড করে দেবে আপনাকে কিন্তু স্যামসাং S25 আলট্রা। সেটা S24 থেকে একটু বেশি, মানে খুব একটা বেশি না, তবে একটু বেশি। এবার যদি আপনারা মনে করেন যে S25 আলট্রা নেবেন, দেখুন যদি পয়সা প্রচুর পরিমাণে থাকে তাহলে আপনারা যেতে পারেন, কোনো অসুবিধা নেই। নাহলে পরে বলবো সেমন কোনো পোর্ট্রেট ভিডিও যদি আপনি ঠিকঠাক করে অ্যাঙ্গেলটা চেঞ্জ করে যদি আপনি ভিডিওটা মানে ফটোটা ক্যাপচার করেন না, অসাধারণ S24, S23, এমনকি S22 আলট্রা ফোনেও তো আপনাকে ক্যাপচার করে দেবো বাম্পার। কারণ সবেতেই 200 মেগাপিক্সেল মেন ক্যামেরা দিয়েছে, এবার আপডেট দিলে পরে তো আরও উন্নতি হচ্ছে, তাই না? তো তেমন ম্যাসিভ কিছু পরিবর্তন নেই, তবে উন্নতি করেছে ভিডিওগ্রাফিতে, তবে সেটা একটুখানি, এবং ফটোগ্রাফিতে পোর্ট্রেট মুডেতে সেটাও একটুখানি। মানে ফোন যে আপনাকে নতুন নিতে হবে এরকম না, এরকম পজিশনের কিন্তু না হচ্ছে আপনার স্যামসাং S25 আলট্রা। তো
আমার মত যদি বলেন বা আমার যদি ওপিনিয়ন চান যে কি করাটা উচিত, তাহলে আমি বলবো যে না, তার কদিন ওয়েট করুন না। যদি আপনার কাছে নতুন ফোন থাকে স্যামসাং S24 আলট্রা, তো কেন, দরকার নেই কিছু, এটাতে আপনি চালিয়ে নিতে পারবেন। তো বাদবাকি ওভারঅল সবই আছে। বক্সি ফ্রেম, ইন অ্যান্ড ফিল্ড এক একজনকে এক রকম দিতে পারে। আমাকে এখনো পর্যন্ত কিন্তু ইন অ্যান্ড ফিল্ড ভালো দিতে পারেনি তেমন। তবে কভার ইউজ করাতে আমাকে তখন মনে হচ্ছে যে একটা প্রিমিয়াম ইউজ করছি। কেন জানি না, কভার ইউজ করাতে। আর আমার ব্ল্যাক কালারটা পছন্দ ছিল। আমার আগের ভিডিওতে দেখবেন টাইটেনিয়াম ব্লু যেটা করেছে, মানে টাইটেনিয়াম ব্লু মনে হয়, সেটা তো আমার ঠিক পছন্দ ছিল না। ফোনটা না একটু স্লিপারি ছিল। আর এই ব্ল্যাকটা কিন্তু অতটা স্লিপারি নয়। মানে একটু হাত থেকে মনে হচ্ছে ধরে ঠিকঠাক আছে। তবে একদম নেক্সট লেভেলে যে প্রিমিয়াম ফিল দিয়েছে আল্ট্রা, মানে তেমন কিন্তু না, যেটা আমাকে আইফোন দিয়েছে সত্যি কথা বলতে। তো ফটোকপি ভিডিওগ্রাফিতে একটু উন্নতি হয়েছে, সফটওয়্যার এক্সপিরিয়েন্স আলাদা রকম কাস্টমাইজ একটু হয়েছে, গ্যালাক্সি এআই ভরে ভরে দিয়েছে। আর সামনে আসবে, তবে এটা কদিন ইউজ করতে পারবো যায় না, তো কদিন পর থেকে বলবে যে মানে এআই ইউজ করতে গেলে আপনাকে পয়সা দিতে হবে, সেটা দিতেই হবে, করে না কিন্তু কটা লোক ইউজ করবে যাই না। তো এবার দেখে নিন, আপনাদের যদি ভিডিও ভালো লেগে থাকে তো আপনারা স্যামসাং S25 আলট্রা নিতে পারেন। তো এই ছিল আমার একটা স্যামসাং S25 আলট্রার কেমন ভিডিওগ্রাফি ফটোগ্রাফি কেমন ক্যাপচার করে সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হবে এই টাইপেরই আবার একটা অন্য কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।